হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম আমার বানানো ইনকিউবেটরে। তো ওইখান থেকে মাত্র ২ টা কোয়েল পাখির বাচ্চা ফুটেছিল। তো ওই বাচ্চাগুলো হচ্ছে এখন একটু বড় হয়ে গেছে। তো ওরা যে ঘরে থাকতো ওই ঘরটা একেবারে ছোট হয়ে গেছে, যে আমি একটা ক্যারেট দিয়ে ওদেরকে রাখছিলাম। তো এখন ভাবলাম যে ওদের অসুবিধা হয়, যার কারণে আরো একটা ক্যারেট আছে ঘরে, ওই ক্যারেটটা উপর দিয়ে দিব। তো তাহলে ওদের ঘরটা একটু উঁচা হয়ে যাবে, তার একটু বড় হয়ে যাবে, ওদের জন্য একটু সুবিধা হবে। তো যেই কথা সেই কাজ, যে আমি আরো একটা ক্যারেট হচ্ছে এদের উপর দিয়ে দিব, তাহলে ওদের ঘরটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমার পাখিগুলোর বয়স আজকে প্রায় 18 দিন থেকে 20 দিনের মতো হয়ে গেছে। তো এখন আমি ওদেরকে ব্রয়লার খাবার দিতেছি। তো আর কিছুদিন পরে হয়তো ওদেরকে লেয়ার খাবার দিব। তো আপনারা দেখতে পারতেছেন আমি হচ্ছে একটা ক্যারেট কেটে নিয়েছি, দরজা করে নিয়েছি, যাতে এই দরজা দিয়ে হচ্ছে ওদেরকে খাবার পানি দেওয়া যায়। তাই হচ্ছে আমি এটা কেটে দরজা বানিয়ে দিলাম। তো এই ক্যারেটটা হচ্ছে আমি ওটার উপর দিয়ে সুন্দর করে বসিয়ে দিব, যার জন্য হচ্ছে জিয়ে তার লাগবে। তো আমি কিছু জিয়েটার ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলা দিয়ে হচ্ছে বেঁধে দিব ফ্লাস দিয়ে। তো আমি এই দেখতে পারতেছেন আমার খাঁচাটা আগের যেটা ওটা আছে, তো ওটার উপর দিয়ে এটাকে সুন্দরভাবে এভাবে ফিট করে দেব। তো এভাবে ফিট করে দিলে খাঁচাটা অনেকটা উঁচু হয়ে যাবে, তো ওদের আর অসুবিধা হবে না, ওদের জন্য অনেক সুবিধা হবে। তো যার কারণে হচ্ছে আমি এখন হচ্ছে খাঁচাটাকে এভাবে উপর দিয়ে দিচ্ছি ক্যারেটটাকে। তো অনেক সাবধানতার সাথে আমি এটা দিতেছি, যার কারণ হচ্ছে ওরা কিন্তু উঠতে পারে। ওরা একবার যদি উড়ে বাইরে হয়, ওদেরকে ধরা অনেকটাই মুশকিল। তো অবশেষে আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। তো এটা উপর দিয়ে দিছি, দেখতে পারতেছেন এখন অনেকটাই সুন্দর লাগতেছে আর একটু বড় লাগতেছে। তো অবশ্যই আমার ওই যেটা ছিল এগুলো কিন্তু কেটে দিলে কিন্তু ভালো হতো, তো আমি এগুলো কেটে দিই নাই। তো ভবিষ্যতে যদি আরো বানাই তাহলে কিন্তু এটা অবশ্যই কেটে দেব, তাহলে এটা একবারে মিলে যাবে। তো যদিও এটা এখন কোনো সমস্যা হবে না, আপাতত ওরা এই ফাঁক দিয়ে বের হতে পারবে না, কোনো অসুবিধা নাই। তো দেখতে পারতেছেন এখন আমি এটাকে হচ্ছে বেঁধে দিলাম সুন্দর করে, তার দিয়ে আর প্লাস দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম। তো এটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে, এটা এদিক ওদিক আর নড়াচড়া করবে না। তো আমি সুন্দর করে এটার দরজাও কেটে দিয়েছি, তো ওদেরকে অনেক সুন্দরভাবে খাবার পানি দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো আপনারা চাইলে এরকম করে বানাতে পারবেন, এটার ভিতরে অনায়াসে 5 থেকে 6টা পাখির বাচ্চা এখানে রাখা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।